Hi everyone, welcome back to my daily vlog. শীতকাল মানেই ড্যান্ড্রাফের সমস্যা। আমিও রেহাই পাইনি এই ড্যান্ড্রাফের থেকে, তাই আমি আজকে ইউজ করব লেবুর রস দিয়ে ভার্জিন কোকোনাট অয়েল। আমার মনে হয় এটা বেস্ট ড্যান্ড্রাফ রিমুভ করার জন্য। আমার মনে হয় আমার চুলের জন্য রাখতে পারছি না, এটাই না। তো এবার আমি ইউজ করব কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলটা খুবই ভালো, এটা মুখেও লাগানো যায় এবং বডিতেও লাগানো যায়। ইভেন বাচ্চাদের স্কিনের জন্যও ভালো। বাচ্চাদের তো বলে অয়েল ম্যাসাজ করতে, এখন তো মাস্টার্ড অয়েল ম্যাসাজ করতে বারণই করে দিচ্ছে সবাই, ডক্টর। তো নারকেল তেল ইউজ করতে বলছে, তো আমার মনে হয় এটা বাচ্চাদের জন্য বেটার হবে, বেস্ট হবে এই তেলটা। আর আমার চুল কি যে বাজে অবস্থা হয়েছে, ড্যান্ড্রাফের জন্য তো হয়েছে, ইভেন প্রেগনেন্সিতে হেয়ারফল তো হয়ই। মাঝখানে হচ্ছিল না, এখন হচ্ছে। চুলটাও কাটতে লাগবে, প্রায় 1 বছর হয়ে গেছে আমি চুল কাটিনি। যাওয়াই হচ্ছে না স্যালনে, কবে যাবো আমি জানি না, বাট যেতে হবে। আর সবসময় মাথায় রাখবে হেয়ারফল, সরি কী বলছি, হেয়ার অয়েল লাগানোর আগে সবসময় চিরুনি করে নেবে। এতে কি হয়, ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। তো চিরুনি করা মাস্ট। চলো, এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটা একটু তুলো নিলে বেটার হতো, আবার কে যাবে তুলো আনতে, হাত দিয়ে লাগিয়ে নেব। হয়ে গেছে। তেল লাগাতে লাগাতে আমি একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে পুরো ছাদটাতে লাউ গাছে ভর্তি, মানে লাউ শাকে ভর্তি। ইভেন একটা নিচে ঝুলছে, তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড। দেখো পুরো ছাদটা ভরে গেছে লাউ শাকে। বাপরে বাপরে, পুরো ছাদটা ভর্তি, এবার নিচে ঝুলছে। তো স্নান টান হয়ে গেছে, এবার আমি যাবো। বড় মাও নাকি বলছিল আমাদের একটা ছোট লাউ হয়েছে, তা আমার তোমাদের দেখাই, কিন্তু হয়েছেটা কোথায়? হ্যাঁ, এই যে ছোট একটা লাউ হয়েছে। আর এটা কি, এই যে একটা বেগুনও হয়েছে ছোট। এখন আমি আর বড় মা যাচ্ছি খাদিমসে, তার পাশে বাজার কলকাতাও আছে। যদি ইজহার না কাঁদে তো আমরা ওখানেও যেতে পারি। চল, তো বেরিয়ে পড়লাম আমরা খাদিমসের উদ্দেশ্যে। আমার এটা খুব পছন্দ হয়েছে, এটা ভালো লাগছে। এটারও কালার আছে, এটা কোনটা বেশি ভালো লাগবে? মনে হচ্ছে এটা বেশি ভালো লাগবে ব্ল্যাকটা থেকে, গোল্ডেনটা। তো আমরা খাদিমস থেকে বেরিয়ে যাচ্ছি বাজার কলকাতাতে হেঁটে হেঁটে। চলো তোমাদের দেখাই খাদিম থেকে কোন শ্যুটা নিলাম। এটা আমি আমার জন্য নিইনি, এটা আমার দিদির জন্য নেওয়া হয়েছে। এক সেকেন্ড তোমাকে দেখাচ্ছি। খাদিমের কালেকশন আমার বেশ ভালোই লাগে। এটা হচ্ছে শ্যুটা,
খুবই সুন্দর। ও যেহেতু লম্বা আছে অনেক, তো এরকম অল্প হিলের মধ্যে চাইছিল। আর এটা কোনো পার্টি ফাংশনের জন্য বেশ ভালো। আমি নিয়েছি এই হোয়াইটটা। এটার আর একটা কালারও ছিল, বাট আমার পায়ে এই হোয়াইটটা পরেই মানাচ্ছিল, মানে আমাকে এই হোয়াইটটা পরেই মানাচ্ছিল। বাজার কলকাতা থেকে আমি একটা নাইট স্যুট নিয়েছি। এক সেকেন্ড দেখাচ্ছি। এই যে এটা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ড্রাই ফ্রুটসের লাড্ডু, যেটা ফেসবুক থেকে আমি নিয়েছি। এটা হচ্ছে একটা ফেসবুক রেসিপি। আর এটা না, আমার মনে হয় এটা সবার জন্য খুব বেশি, যদি কেউ খায় তো সবার জন্য খুব বেশি হেল্পফুল হবে, হেলদি যেহেতু এটা। আর আমার যেহেতু প্রেগনেন্সির পর খুব বেশি উইকনেস আছে, এখনও অবধি আছে, সেটা এখনও অবধি যায়নি, তো আমার মনে হয় এটা আমার জন্য বেস্ট হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। তো প্রথমে আমি অনেকগুলো খেজুর বীজটা বের করে নেব আর দিয়ে গ্রাইন্ড করে নেব। তো আমার এতটা মতো খেজুর হয়েছে, আর এখানে আমি বীজগুলোকে বের করে দিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো আমার পেস্ট বানানো হয়ে গেছে, এরকম লাগছে। আমি অল্প একটু জাস্ট জল দিয়েছি, কারণ পেস্ট হচ্ছিল না ঠিক করে, তো খুবই অল্প একটু জল দিয়েছি এর মধ্যে। সবার প্রথমে আমি ড্রাই ফ্রুটসগুলোকে আগে রোস্ট করব ঘিয়েতে, তারপর আমি ঘিয়েতে খেজুরটা হালকা ভেজে নেব। তো ফার্স্টে আমি যে ড্রাই ফ্রুটসগুলো আমি ইউজ করছি সেগুলো আমি তোমাদেরকে দেখাই। এখানে আছে আখরোট, আমন্ড, এটা হচ্ছে সিডস, সানফ্লাওয়ার সিডস, চিয়া সিডস, কিশমিশ, কাজু বাদাম। তো প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব ঘি। 2 চামচ মতো ঘি দিলেই হবে। ফ্লেমটা সবসময় লো ফ্লেমে থাকবে। তো প্রথমে আমি অ্যাড করে নেব আমন্ড। আমি 1 মুঠো আমন্ড দিচ্ছি। তারপর দেব আখরোট, 1 মুঠো ক্যাশু দিচ্ছি। তো আমি এখানে কিশমিশটা অলরেডি অ্যাড করে দিয়েছি, বাট ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি। তো কিশমিশটা অ্যাড করা হয়ে গেছে, এবার একটু ফ্রাই হচ্ছে। এবার আমি অ্যাড করে নেব এর মধ্যে সানফ্লাওয়ার সিডস। বেশ অল্প দেবো, বেশি দেবো না। আর দেবো চিয়া সিডস। সিডসটা সবসময় লাস্টে দেবে, সিডসগুলো, কারণ পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। তো এই যে হয়ে গেছে আমার রোস্ট করা। তো এই ফার্স্টে আমি ঘি অ্যাড করবো, খুবই অল্প, যেহেতু আমি অলরেডি ওটাতে ঘিতে রোস্ট করব। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে খেজুরের পেস্ট। ফ্লেমটা কিন্তু সবসময় লোতেই থাকবে, নাহলে পুড়ে যাবে। আমি জানি না এটা কেমন খেতে লাগবে, কারণ এটা আমি ফেসবুক থেকেই দেখেছি, ফেসবুকের রেসিপি এটা। আই হোপ এটা বেশি মানে খেতে ভালো লাগবে। এখানে আমার একটা ভুল হয়েছিল, যখন আমি ড্রাই ফ্রুটসটার পাউডার বানাতে গেলাম সেটা একদমই হচ্ছিল না, তাই আমি চপ করে নিয়েছিলাম। তোমরা আগে চপ করে নিও, তারপর ঘিয়ে রোস্ট করো। তো আমি ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে কাট করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে গোল গোল পাকিয়ে নেব। তো আমার এতগুলো হয়ে গেছে, এবার আমি টেস্ট করে দেখব এটা কেমন খেতে লাগছে। ভালো খেতে। কিন্তু যেহেতু আমার আখরোটের স্মেলটা একদমই ভালো লাগে না, তো ওটা একটা ইস্যু করছে, বাট ভালো। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।